অথবা ধানের শীষকে সমর্থন, নির্যাতিত জামাত শিবিরের দ্বারা। আমাদের শিক্ষকরাও শেখায়নি। এই চিঠিটার মাধ্যমে, এই যে আমার বাম পাশে বসে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষিকা, উনি কোন রাজনৈতিক দল করেন সেটা বড় বিষয় নয়, কিন্তু উনি একজন গণতন্ত্র মানা মানুষ। উনার ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে আমি জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গৌরবোজ্জ্বল এবং বিরচিত ভূমিকা ছিল তার। অসাধারণ সাহস নিয়ে ওই সময়, তখনও তো হাসিনার পতন হয়নি, সেই সময় কথা বলা একজন মানুষ অধ্যাপিকা নাহরিন ইসলাম, তাকে এই চিঠিটা পাঠানো হচ্ছে। যে চিঠিটা সাধারণত দস্যুরা দেয় ডাকাতি করার আগে, যে চিঠিটা জঙ্গি গোষ্ঠী দেয় তার প্রতিপক্ষকে হুমকি দেওয়ার জন্য, সেই চিঠিটাই পাঠানো হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, এখানে আমার পাশে বসে আছেন রাজশাহী থেকে এসছেন নির্যাতিত জামাত শিবিরের দ্বারা আমাদের এক বোন। আমার পাশে বসে আছে খাদিজাতুল কোবরা, সে এই বট বাহিনী এদের দ্বারা কিভাবে নিপীড়িত হয়েছে। আমরা জীবনে কোনো দিন প্রতিপক্ষের বিরুদ্ধে যে একটা বাজে কথা বলতে হয়, অশ্লীল কথা বলতে হয়, এটা শিখিনি। আমাদের শিক্ষকরাও শেখায়নি, আমাদের পারিবারিক শিক্ষাও হচ্ছে তাই। তোমাকে যে যাই বলুক, তুমি কখনো মাত্রার বাইরে গিয়ে কথা বলবে না। কিন্তু তাদেরকে কি শেখানো হচ্ছে? এটা কি ইসলাম? ইসলাম তো সবচেয়ে সিভিলাইজড একটা ধর্ম। এখানে বেইনসাফির বিরুদ্ধে কথা বলা হয়েছে, এখানে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলা হয়েছে, সমস্ত ধরনের অসুন্দর অকল্যাণের বিরুদ্ধে এই মহান ধর্ম ইসলামে কথা বলা হয়েছে। আর সেই ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করতে গিয়ে যে অশ্লীল গালিগালাজ করা হয়েছে আমাদের বোনদেরকে, এবং তারা যে সবাই বিএনপির সাথে জড়িত তা নয়, তারা সাধারণ ছাত্রী, হয়তো বিএনপিকে, ছাত্রদলকে অথবা ধানের শীষকে সমর্থন করে। এই কারণেই একটা তৈরি হয়েছে কি বট বাহিনী, আর আরেকটা হচ্ছে মবার। এরা সমাজকে এক ভয়ঙ্কর অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে।